শৈলরানী দার্জিলিং যে প্যানোরামিক দৃশ্যগুলোর জন্য বিখ্যাত তা অনুভব করতে হলে রোপওয়ে যাত্রা আপনাকে করতেই হবে। লিটল রঙ্গিত নদীর চারপাশের উপত্যকার মনোরম দৃশ্যর কারণে রোপওয়েকে রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার কেবল কারও বলা হয়। নমস্কার বন্ধুরা, আমি নূপুর, আপনারা দেখছেন নূপুরস ব্লগ। এখন আমরা যাচ্ছি রোপওয়ের জন্য। শেয়ারিং গাড়িতে করে আমরা এলাম সিংহমারি। এখানে আমাদের পার হেড ভাড়া লাগলো, পাপা গাড়ি পেছনে 15 টাকা করে। আমরা তিনজনে এসেছি, 15 টাকা করে 45 টাকা শেয়ারিংয়ে চলে এলাম সিংহমারি। এখান থেকে 10 মিনিটের রাস্তা রোপওয়ে। আর যদি আমরা এমনি গাড়ি বুক করতাম তাহলে সেক্ষেত্রে আমাদের লাগতো 150 টাকা। তো কিন্তু গাড়ি দাঁড়াতো না, আমাদেরকে ড্রপ করে দিয়ে চলে যেত। আসবার সময় আবার আমাদেরকে ওই হেঁটে সিংহমারি থেকেই গাড়ি ধরতে। এই যে নর্থ পয়েন্ট সেন্ট জোসেফ স্কুল, এই যে দেখুন চার্চ রয়েছে সঙ্গে, চার্চে। আর এটা হলো প্লেগ্রাউন্ড এই স্কুলের, আর পেছনে ওটা চার্চ। আমরা এখন সিংহমারি থেকে যাচ্ছি রোপওয়ের দিকে। তো এই সিংহমারি থেকে রোপওয়ে যাওয়ার যে রাস্তা, সেখানেই এই সেন্ট জোসেফ স্কুল। তো এই স্কুলের ভেতরে ঢুকতে দেয় না, অবশ্যই এটা তার কোনো দর্শনীয় স্থান নয় যে ট্যুরিস্টদের ঢুকতে দেবে, কিন্তু এটা একটা স্কুল। কিন্তু চার্চ আছে, প্লেগ্রাউন্ড রয়েছে, এটা দারুণ। লোকেশনটা খুব সুন্দর স্কুলটা, এখানে অনেক মুভি শুটিং হয়েছে। এই যে সেন্ট জোসেফ স্কুল, সামনে প্লেগ্রাউন্ড, ওদিকে রয়েছে সুইমিং পুল। ওয়াও, কি সুন্দর। তারপর আসছে রয়েছে চার্চ। আজ মনে হয় এক্সামস আছে, আমি কিছু স্টুডেন্টস দেখছি কপালে ফোঁটা দইয়ের দইয়ের ফোঁটা দিয়ে সব এক্সাম দিতে আসছে। এই হচ্ছে রোপওয়ের লাইন। খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা, সকাল সকাল বলে একটু লাইনটা কম আছে। এই টিকিট কাউন্টার আর এই কটা লাইন, নালে বলছে ঘন্টা দেড়েক দুয়েক লাইনেই দাঁড়াতে হয়, অনেক দূর পর্যন্ত লাইন চলে যায়। তো আমরা একটু সকাল সকাল চলে এসেছি, লাইনে দাঁড়াতে হলো না আমাদের হাতে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার যদি খিদে পেয়ে যায়, মানে আপনি যদি ব্রেকফাস্ট না করে আসেন, আমরা যেরকম আজ ব্রেকফাস্ট করে এলাম, না করে আসেন, আপনার খিদে লেগে যায়, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, লাইনে দাঁড়িয়েই আপনি ব্রেকফাস্ট করতে পারবেন। এই দেখুন এখানে ম্যাগি, থুপ্পা সমস্ত কিছু খাবার ব্যবস্থা রয়েছে, এখানে দাঁড়িয়ে আপনি ব্রেকফাস্টও পেয়ে যাবেন। জাস্ট লাইন দেখুন, 10:30টার সময় টিকিট কাউন্টার খুলে। এই রোপওয়ে চড়তে হলে আপনাকে দার্জিলিং চকবাজার থেকে 3 কিলোমিটার দূরে সিংহমারি আসতে হবে। শেয়ারে ভাড়া পড়বে মাথাপিছু 15 টাকা, আর রিজার্ভ করলে পড়বে 150 টাকা। আর এই রোপওয়ে চড়তে হলে আপনাকে 3 থেকে 5 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে। এত সময় কোনো রিজার্ভ কার কিন্তু আপনার জন্য ওয়েট করবে না, তাই ফেরার সময় আপনাকে সিংহমারি হেঁটে এসে ফেরার গাড়ি ভাড়া করতে হবে। টিকিটের মূল্য 260 করে প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, আমরা একটু আগে আগে এসেছিলাম বলে তাই আমরা 20 জনের পর আমরা লাইন দিয়েছি। আর পেছনে যে কত বড় লাইন, এখনো কত বড় লাইন, খুললেই তো এই সমস্যাটা হয় না। এটি হলো ভারতের সর্বপ্রথম কেবল কার সিস্টেম, যা 1968 সালেই শুরু হয়েছিল, যা বর্তমানে গন্ডোলারা থেকে টুকভার স্টেশন পর্যন্ত যাতায়াত করে। মোট 16টি কেবল কার আছে, যার ধারণ ক্ষমতা সর্বাধিক 6 জন করে। 260 করে, আর বাচ্চাদের জন্য 130। এই রোপওয়ে এই জন্যই আসা খুব মুশকিল। রোপওয়ে মানে যতক্ষণ না চাপতে টাইম লাগে, তার থেকে বেশি লাইনে দাঁড়াতে টাইম লাগে। উফ, কি অবস্থা দেখুন। প্রায় ঘন্টা 3 হতে চললো আমরা রোপওয়ের লাইনে দাঁড়িয়ে আছি। টিকিট লাইনে দাঁড়িয়েছিলাম 1.5 ঘন্টা মতো, এখন ভেতরে ঢুকেও দাঁড়িয়ে আছি ঘন্টা 1.5 মতো। 3 ঘন্টা ধরে শুধু রোপওয়ের লাইনেই দাঁড়িয়ে আছি, গোটা একটা বেলা নষ্ট হয়ে যায়। কিন্তু একটা অন্যরকমের এক্সাইটমেন্ট। এই যে সবাই লাইনে দাঁড়িয়েছে, লাইনের ভিড় দেখুন।
চাকা ঘুরছে, এই লাইন ধরে রোপওয়ে নামবে, আর ওই তারটা ধরে এই যে রোপওয়েটা উঠছে, ফিরছে আবার। আর প্রায় 3 ঘন্টা 20 মিনিট অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এখন আমরা রোপওয়ে, এই রোপওয়েতে 6টা করে সিট থাকে প্রত্যেকটা রোপওয়ে, তার মধ্যে আমরা এবার 3টে সিট আমরা বসেছি পরপর। মানে এখন দেখা যাক কীরকম এক্সাইটমেন্ট লাগে। বাবা কী বলছিলিস বল? আমরা এখন রোপওয়েটা যেখানে গেলাম সেটা হচ্ছে টুকপার টি গার্ডেন। টুকপার টি গার্ডেনে নেমে কিছুক্ষণ ওখানে ঘুরে আবার ওখানে লাইনে দাঁড়িয়ে আবার ঘুরে আসতে হবে। মানে রোপওয়েটা নিচে নিয়ে যাবে, ওখানে টি গার্ডেন আছে, সেটা ঘুরে আবার ওখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে রোপওয়ে ওঠার জন্য, আবার ওই রোপওয়ে করে ব্যাক করতে হবে। টোটাল ভাড়াটা নিচ্ছে 260 টাকা করে। মানে প্রাপ্তবয়স্কদের ভাড়া হচ্ছে 260, আর যারা ছোট তাদের জন্য ভাড়া হচ্ছে 130। একজন কেউ তো ম্যানুয়ালি ঠেলে দেবে তবে তো রোপওয়েটা যায়। যাই হোক, আমরা এখন ওয়েট করছি। জয় বড় মা, জয় বড় মা। দুর্দান্ত নিচের সিন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা, কিন্তু দেখুন এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। মোটামুটি এই নিচের সিনগুলো একটু জাস্ট দেখা যাচ্ছে, দেখুন। এদিকে পুরো গাছপালায় ভর্তি, এই দেখুন জঙ্গল, এই দেখুন। আইটার উপরে ক্রস করে গেল, ওই জন্যই স্লো হয়ে গেল। এবার আস্তে আস্তে এবার আমাদেরটা যাচ্ছে। এবার বলি রোপওয়ে থেকে আপনারা ঠিক কি কি মনোরম দৃশ্য দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন পাহাড়ের ঢালে বিস্তারিত সবুজ চা বাগান, ঘন সবুজ বন, তুষার আচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘার চূড়া, আর রমন নদী আর লিটল রঙ্গিত নদীর প্রবাহ। এই যে কিচ্ছু হবে না, হাজার হাজার মানুষ প্রত্যেক দিন চাপছে। আর এখন আপনারা দেখছেন রোপওয়ে থেকে আমার ক্যামেরা বন্দি অপূর্ব মনোরম প্রাকৃতিক দৃশ্য। যে ওঠার সময় প্রচন্ড ভয় লাগছিল, মনে হচ্ছিল কি একটা বিশাল ব্যাপার, কিন্তু এতটাও ভয়ের কিছু লাগছে না, কারণ খুব আস্তে আস্তে যাচ্ছে রোপওয়েটা। দেখুন এখানে চা গাছ, চা পাতা কাটা হচ্ছে। যাচ্ছে ভর্তি।
ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি দার্জিলিং পর্বের নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।